হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের সিলেবাসে অন্তর্ভুক্ত ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম সাবজেক্টের একটি টপিক অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি নিয়ে আলোচনা করব। Let's go. অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছেন স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি 30 নভেম্বর 1554 সালে জন্মগ্রহণ করেন, 17 অক্টোবর 1584 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন ইংলিশ কবি ছিলেন, একজন ক্রিটিক সমালোচক ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন, একজন সৈনিক ছিলেন এবং রাজসভার একজন সদস্য ছিলেন। তিনি বেড়ে উঠেছিলেন রিনাইসেন্স পিরিয়ডে, স্পেশালি এলিজাবেথান পিরিয়ডে। তার বিখ্যাত রাইটিংগুলো হচ্ছে আর্কাডিয়া, এ রোম্যান্স, অ্যাস্ট্রোপিয়াল অ্যান্ড স্টিলা, এ সনেট সিকোয়েন্স, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যাস্ট্রোপিয়াল অ্যান্ড স্টিলা ছিল একটি সনেট সিরিজ যেখানে তিনি 108টি লাভ সনেট লিখেছিলেন। স্যার শব্দটি কেন স্যার ফিলিপ সিডনির নামের শুরুতে যুক্ত করা হয়? স্যার শব্দটি স্যার ফিলিপ সিডনির নামের শুরুতে যুক্ত করা হয় কারণ তিনি ইংল্যান্ডের রানীর কাছ থেকে নাইট উপাধি লাভ করেন। যে সকল ব্যক্তি ইংল্যান্ডের রাজা বা রানীর কাছ থেকে নাইট উপাধি লাভ করেন তাদের নামের শুরুতে স্যার শব্দটি যুক্ত করা হয়। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কেন লেখা হয়েছিল? স্টেফেন গোসন একজন পিউরিটান রাইটার ছিলেন, যিনি পোয়েট্রি এর সমালোচনা করে একটি বই লিখেন যার নাম দিয়েছিলেন দ্য স্কুল অফ অ্যাভাস। স্টেফেন গোসন একজন ধর্মীয় ব্যক্তি হওয়ার কারণে তিনি ভাবতেন পোয়েট্রি মানুষকে অনৈতিকতা শেখায় বা ইমর্টালিটি শেখায়। পোয়েট্রিতে মিথ্যা কথা লেখা হয়, এটি মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছে এবং ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই পোয়েট্রিকে আক্রমণ করে দ্য স্কুল অফ অ্যাভাস বইটি লিখেন। এই বইটি পাবলিশ হওয়ার পর থেকেই মানুষ তার যুক্তিকেই সঠিক ধরে নিয়ে ধীরে ধীরে কবিতা পড়া কমিয়ে দিতে থাকে। স্টেফেন গোসন তার বইটি স্যার ফিলিপ সিডনিকেই ডেডিকেট করে লিখেন। একজন কবিতাপ্রেমী হয়ে স্যার ফিলিপ সিডনি কবিতা নিয়ে এসব অভিযোগ মেনে নিতে পারেনি, তাই গোসন এর যুক্তির বিপক্ষে স্যার ফিলিপ সিডনি নিজের যুক্তি দিয়ে এবং পোয়েট্রিকে ডিফেন্স করে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইটি লিখেছিলেন। অ্যাবাউট স্টেফেন গোসন। স্টেফেন গোসন 1554 সালে জন্মগ্রহণ করেন, 13 ফেব্রুয়ারি 1624 সালে মৃত্যুবরণ করেন। তিনি কেন্ট রাজ্যের একজন পিউরিটান চার্চম্যান ছিলেন। তিনি স্যার ফিলিপ সিডনির থেকে 1 বছরের বড় ছিলেন। তিনি দ্য স্কুল অফ অ্যাভাস নামক বইটি লিখেছিলেন। দ্য স্কুল অফ অ্যাভাস বইটি লেখা হয়েছিল 1579 সালে এবং পাবলিশড হয় 1579 সালে। এই বইটি তিনি স্যার ফিলিপ সিডনিকে ডেডিকেট করে লিখেন। এই বইটিতে স্টেফেন গোসন 14টি অবজেকশন অর সার্জ দেন। এর ভিতরে 4টা অবজেকশন এর রিপ্লাই দেন স্যার ফিলিপ সিডনি, বাকি 10টি স্যার ফিলিপ সিডনি এর কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি। অ্যাবাউট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লেখা হয় 1580 সালে এবং পাবলিশড হয় 1595 সালে। এটি একটি পস্থিউমাস বুক। পস্থিউমাস বুক কাকে বলে? যেই বইগুলা রাইটারের মৃত্যুর পর প্রকাশিত হয় সেই বইগুলোকে পস্থিউমাস বুক বলা হয়। ফার্স্ট টাইটেল ইন ডিফেন্স অফ পোজি। এই বইটা বা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইটি যখন লেখা হয় তখন স্যার ফিলিপ সিডনি এই বইটির নাম দিয়েছিলেন ইন ডিফেন্স অফ পোজি।